আসতে পেরেছি। আপনারা তো জানেন আমাদের গুরুদেব অভয় চাঁদ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ উনি পশ্চিম বাংলা 1896 সালে আবির্ভাব করলেন এবং এখন এই বছর হচ্ছে ওনার 108 জন্মপূর্তি বছর। তো প্রভুপাদ 1965 সালে কলকাতা থেকে কাজ হয়ে গেল, মন হয়ে গেল এবং সেখানে ইসকন তিনি রেজিস্ট্রি করেন। তারপরে কানাডা, আমি প্রভুপাদের সাথে কানাডা ছিলাম ভাই, তারপরে ইংল্যান্ড, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, চীন, জাপান, সমস্ত পৃথিবীতে উনি ঘুরে 14 বার তিনি ঘুরেছেন পৃথিবীতে। আমাদের মানে চৈতন্য মঙ্গল আছে, লোচন দাস ঠাকুর লিখেছেন 500 বছর পূর্বে যে চৈতন্য মহাপ্রভু যখন রাজমণি তার কাছে গেছেন গোলক ধামে, সেখানে মহাপ্রভু থাকেন। গোলক ধামে তার একটা অংশ আছে, সেখানে কি মহাপ্রভু চৈতন্য দেবের কাছে বলেছেন উদ্ধার হবে। তখন চৈতন্য দেব বলেছেন আমি অবতীর্ণ হব, আমি নবদ্বীপে আসবো, নদীতে আসবো এবং আমি হরিনাম দিয়ে আমি মানুষকে কৃষ্ণ প্রেমে প্লাবিত করে দেব। আমি ব্যক্তিগত ভাবে সারা ভারতবর্ষ প্রচার করব, কিন্তু যারা পাশ্চাত্য দেশে থাকছে, আমার কৃপাটা পাইনি, আমার নিজের থাকা খালি, আমি সেনাপতি ভক্তকে পাঠাবো এবং সেনাপতি ভক্ত এই আমার সংবাদ সারা পৃথিবীতে নিয়ে যাবে। তো সুধীবৃন্দ, যে সেনাপতি ভক্ত কে হতে পারে? আমরা তো অনেক চিন্তা করছি কে প্রথমে চৈতন্য দেবের দিব্য নাম, দিব্য প্রচার পাশ্চাত্য নিয়ে গেছে। কয়েকজন গেছে আগে, হিন্দু ধর্মে বিভিন্ন প্রচার করা হয়েছে, কিন্তু ঠিক চৈতন্য দেব যে প্রেম ভক্তি কৃষ্ণ ভক্তি সেটা তো প্রচার হয়নি। তো সেটা অভয় চরণ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ উনি নিয়ে গেছে প্রথমে, এবং এখন সারা পৃথিবীতে মানুষ বিভিন্ন জায়গাতে এখন কৃষ্ণের ভক্ত হয়ে গেছে। আমাদের এখানে এসছেন মুরারি দাস, মুরারি দাস ওনার বয়স হচ্ছে, মুরারি দাসকে অভিনন্দন জানান। হরি হরি বল। আবার আমার এখানে এসছেন বিজয়া, মাঝে বসে আছে বছরের, ওর বয়স মাত্র 19 বছর বয়স, কুমারী, সেকেন্ডারি পাস করে এখানে মেডিকেল ওখানে পড়াশোনা করে এখানে কিছু আয়ুর্বেদ আগে শিখতে এসছে। ওর দেশ হচ্ছে বলিভিয়া, দক্ষিণ আমেরিকা। বিজয়া দাসী বলিভিয়া থেকে কৃষ্ণ ভক্ত, মা ভক্ত, ভক্ত বাড়িতে আর কি জন্ম পেয়েছে বিজয়া দাসী। হরি বল। আপনাদের প্রণাম। এইভাবেই দেব আমাদের সারা পৃথিবীতে ভক্ত আছে। মহারাষ্ট্র এসছেন আমেরিকা থেকে, উনি জাপানে থাকে।
জাপানও প্রচার করেন, আফ্রিকা প্রচার করেন, ইসরায়েল, বিভিন্ন দেশে পৃথিবীতে ঘুরেন। এইভাবে আমাদের এখন ভক্ত রয়েছে সারা পৃথিবীতে কৃষ্ণনাথ, তবে যথেষ্ট পরিমাণ ভক্তের আরো অনেকই দরকার। হোলি প্রভাব হচ্ছে যে মানুষ তো ভগবানকে ভুলে যাবে। ইন্দ্রিয় দাসী হয়ে থাকবে, কিন্তু আমাদের গীতা ভাগবত বলছে যে আমাদের আসলে পরমানন্দ সেটা আমরা পাই যখন আমরা কৃষ্ণ ভক্তি করি। আমরা যদি ভগবানের নাম কীর্তন করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সেখানে আমরা খুব আনন্দ পাই। আপনারা যে এখানে হরিনাম করছেন, জগন্নাথের সেবা করছেন, আপনাদের জীবনের ধন্য। এবং হরি কথাটা শুনছেন, নাটকও দেখছেন, ছাত্র জাগ্রত ছাত্র সমাজ, the youth students here, activated student society, awakened student society, they're doing their আমাদের অপেক্ষা করছে রানাঘাটে, সেজন্য আমি আবার এখানে সংক্ষিপ্ত আপনার সাথে একটু বললাম। প্রভুপাদ 800 যে পূর্তি হলো এই বৎসরে, আর প্রভুপাদ যে গৌরঙ্গবাবু সেনাপতি ভক্ত, আর প্রভুপাদ উনি এটা রথযাত্রা পশ্চাৎ দেশে স্থাপিত করলেন। এখন 100 করে রথ আছে পৃথিবীতে, সেজন্য আপনার এখন এটা আরেকটা হয়েছে, ঈশ্বর একটা নতুন রথ 101, হয়তো 108, জানি না, ঈশ্বর করতে হবে। আপনারা যে কর্তৃপক্ষে ভক্তবৃন্দ আমাদের চক্র নাম হত্যা আছে, যেটা আয়োজন করেছে তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ। এবং সমস্ত উৎসবের মুখ দেখে, হাসি মুখ দেখে আমি এত আনন্দ পাচ্ছি, আমার মোটেই যেতে ইচ্ছে করছি না। এটা যদি সামনে বাচ্চা হয় তাহলে এমন প্ল্যানিং করতে হবে যে এখানে বেশিক্ষণ 45 মিনিট থাকতে পারি। আবার কে অনুবাদ করতে হবে? আমাদের কবির জন্য বাংলা বোঝেন না, উনি বেশি বলবেন, একজন অনুবাদ করবেন। নরেশ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি গোবিন্দ সর্বকারণ কারণ। আর বলরাম হচ্ছে তার স্বয়ং প্রকাশ, আর সুভদ্র হচ্ছে যোগমায়া। যে যোগমায়া দ্বারা আমরা মহামায়া মাল্য অর্পণ করবেন। উনি ঈশ্বরের আজীবন সদস্য রয়েছে। হরে কৃষ্ণ। সবাই হরি বল বলুন। हरि हरि बोल।
Today, class in the Habibpur. Jagannath Baladev Subhadra Ratyaksha Mahamohotsave আসতে পেরে এখানে এই রানাঘাটে আমি বিপুলভাবে আনন্দ অনুভব করছি। আমাদের খুলনার সমস্ত পরমত মন্ডলের সমস্ত ভক্তবৃন্দ হাসি মুখে দেখে শেষে পৌঁছতে পেরেছি। এত সময় লাগার কথা নেই। এই হচ্ছে ঘূর্ণিঝড়
জগন্নাথ দেব যেখানে থাকেন সে দ্বারকায় সেটা জগন্নাথপুরী যে মন্দির বলা হয় নীলাচল, আর নীলাচল দ্বারকা একটা অভিন্ন স্থান। আর যখনই রথযাত্রা করেন তিনি যাচ্ছেন গুন্ডিচা মন্দিরে। সেই গুন্ডিচা মন্দির হচ্ছে অভিন্ন বৃন্দাবন। ওড়িয়া কথা সেটা বলে সুন্দরাচল। একটা জগন্নাথ বৃন্দাবনে এসে গেছেন। এই স্থান ব্রজধাম, অভিন্ন স্থান। এখন আপনারা সব যারা এখানে থাকছেন নিশ্চয়ই তাহলে আমরা ব্রজবাসীগণ। রানাঘাটে নদিয়া অন্তর্গত, আর নদিয়া হচ্ছে গৌরমন্ডলা ভূমি। নরোত্তম দাস ঠাকুর লিখেছেন গৌরমন্ডলা ভূমি, যে জানেছেন ধামই তার হচ্ছে ভূমিবাস। যে গৌর ধাম সে হচ্ছে কৃষ্ণ ধাম। গৌরমন্ডল ভূমি ব্রজমন্ডলে অভিন্ন স্বরূপ। এইভাবে অনেকে কিন্তু এটা বুঝতে পারে না। তারা চৈতন্য মহাপ্রভুর এক গুরুত্ব যথেষ্ট পরিমাণ দিচ্ছে না। আজকাল চৈতন্য মহাপ্রভু যে বলেশ্বর বাণী দিয়ে গেছেন 500 বছর আগে, যে পৃথিবীতে আছে যত নাগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে বড় নাম। 40 বছর আগে তখন কেউ একটা হয়তো বিশ্বাস করতো না যে কি করে চৈতন্য দেবের বাণী সারা বিশ্ব লোকে পালন করবে। কিন্তু এখন প্রায় এমন কোন দেশ নাই যেখানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপা কীর্তন হচ্ছে না, যেখানে চৈতন্য মহাপ্রভু ভক্ত শ্রীকৃষ্ণের সেবা করছেন। তবে কোন জায়গা বেশি কোন জায়গা কম, এখন পর্যন্ত যথেষ্ট পরিমাণ হয়নি। আরো কোটি কোটি ভক্ত দরকার আছে। এখন হয়তো 50 লক্ষ বা 1 কোটি আছে, যত হবে না। আমাদের কোটি কোটি ভক্ত দরকার। আমার সমস্ত পৃথিবীকে প্লাবিত করা দরকার। শ্রী চৈতন্য মহাপ্রভু চৈতন্য মঙ্গল একটা গ্রন্থ আছে, লোচন দাস ঠাকুর লেখা, সেটা
বছর আগে লেখা। যেহেতু রুক্মিণী দেবী রুক্মিণী রানী বলেন যে কৃষ্ণ মনে হয় তুমি আমাদের যে ভক্ত, তোমার প্রতি আমাদের যে কি ভালোবাসা, আমাদের কি যে ভক্তি প্রেম আছে, এটা তুমি বুঝতে পারো না। রানী বোঝে, কিন্তু মনে হয় তুমি সবকিছু জানো। ব্রহ্মদেব কি করছেন সত্যলোকে, মহাদেব কি করছেন কৈলাস, কিন্তু ভক্তদের হৃদয় কি আমরা আনন্দ পাই তোমাকে সেবা করে, সেটা তুমি বুঝতে পারো না। তখন কৃষ্ণ বলছে ঠিক আছে, আর নারদমুনি বলেছেন যে কলিযুগে তোমার অনুপস্থিতি ভক্তের জন্য কি করতে হবে। তখন শ্রীকৃষ্ণ ঠিক আছে, আমি কলিযুগে আবার আসবো, এবার আমি ভগবানের শ্যাম সুন্দর রূপে আসবো না, আমি গৌরের রূপে আসবো, আমি ভক্ত রূপে আসবো। তুমি বলছো আমি আমার ভক্ত কি আমার জন্য কি অনুবাদ পাই, আমি বুঝি না। ঠিক আছে, আমি নিজে আমার ভক্ত হব, এভাবে আমি বুঝতে পারবো। আমি রাধা রানী আর রাধা রানী অঙ্গকান্তি অবলম্বী হলে আমি কিংবা হব। এবার আমি হরে কৃষ্ণ মহামন্ত্র কৃষ্ণ নাম সংকীর্তন স্থাপিত করব। এইভাবে কৃষ্ণ বলছিলেন নাচতে। নারদমুনি সবার কাছে বলেছে তুমি সমস্ত দেবলোককে বলো আমি আসবো, তারা যেন নবদ্বীপে গড়মন্ডল ভূমি অবতীর্ণ হয়ে আমার সাহায্য করে হরিনাম সংকীর্তন প্রচারে। সেইভাবে বিভিন্ন দেব বিভিন্ন নিত্য পার্শ্বদ বৈকুণ্ঠ গোলক বৃন্দাবন থেকে চৈতন্য মহাপ্রভুর লীলার জন্য অবতীর্ণ হইলেন। কে জানে হয়তো আপনার মধ্যে কোন দেব আছে অবতীর্ণ করেছেন চৈতন্য দেবের সংকীর্তন আন্দোলনে যোগদান করার জন্য। ইঙ্গিত আছে যে পূর্ব জন্মে ভক্তি জীবনে ছিল। তো এইভাবে নারদমুনি সারা বিশ্ব ঘুরে সবাইকে নিমন্ত্রণ করলেন। তখন তিনি জগন্নাথ পুরীতে এসছেন এবং সেখানে জগন্নাথ বলদেব সুভদ্রার সাথে মিলন হইল। তখন প্রাচীন কালের কাহিনী মনে পড়েছে, যখন নারদমুনি এক মস্তিকা নারায়ণে মহাপ্রসাদ দিয়ে সেই মস্তিকা থেকে এক খনিকা মাত্র দেওয়া হয়েছে শিব, আর শিব খাওয়ার পর সে এত আনন্দ পেয়েছে কৃষ্ণ নাম করতে, উদ্ধঙ্গ কীর্তন করেছে, যার সমস্ত বিশ্বে তার উদ্ধঙ্গ কীর্তনের নৃত্য দ্বারা
কাঁপতে শুরু করেছে। আর যোগাদেবী পার্বতী দেখছে যে তার প্রজা, তার ভক্তরা, আমাদের যে কবিচন্দ্র মহারাজ আসছেন, ওরা কয়েকজন গিয়ে ওনাকে দর্শন করা। জাপান থেকে চলে আসছেন কবিচন্দ্র মহারাজ, ওনাকে প্রভুপাদের মালা দিয়ে সবারনা করুক, দর্শন করাও, তারপরে নিয়ে আসলাম। এইভাবে পার্বতী দেবী কইতে চেয়েছে যে কেন আমাকে প্রসাদ দেওয়া হয়নি, আমি তোমার রঙ্গিনী, আমি তোমার নিত্য সেবা করি, অথবা এখানে বট গাছের তলায় তোমার সাথে থাকি, সেবা করি, সব সময় তুমি আমার কৃপা করো। এবার তুমি নারায়ণের মহাপ্রসাদের পেয়ে কেন আমাকে দেওয়া হয়নি? তখন মহাদেব বলেছেন তোমাকে দেয়নি কেননা আমি ভেবেছি তুমি অযোগ্য। তখন পার্বতী অবাক হয়েছে, কি আমি অযোগ্য? কি করে? আমি তো বিষ্ণু শক্তি, আমি নারায়ণী, আমি বৈষ্ণবী। বিষ্ণু শক্তি হয় কেন আমি বিষ্ণু প্রসাদ পেতে পারি না? আশ্চর্য ব্যাপার। আজকে কি আমি দুঃখ পাচ্ছি? এই কৃষ্ণ প্রসাদ থেকে বঞ্চিত হয়ে কি বেদনা, যেন এই বেদনা কেউ না পাই। আমি বলছি আমি এমন একটা ব্যবস্থা চাই যেন যে কৃষ্ণ প্রসাদ চাই সে কৃষ্ণ প্রসাদ পাবে, সে প্রসাদ থেকে বঞ্চিত হবে না। এমন যাতে কুকুর, শিয়াল, বিড়াল যে চাইবে তাই পাবে। পার্বতী ভীষণ রেগে গেছে, কি করে মহাদেব তাকে প্রসাদ দেয়নি। এলাকা বাস্তব করতে পারে স্বামী আমাকে কৃষ্ণ প্রসাদ থেকে বাঞ্ছিত করে দেবে। তখন স্বয়ং নারায়ণ এসে একটা মিটমাট করার চেষ্টা করলেন। পার্বতী বলছে না, আমি চাই সবাই কৃষ্ণ প্রসাদ পায়। আরে কৃষ্ণ প্রসাদের যদি গন্ধ পাই তার পুনর্জন্ম হবে না। পার্বতী দেবী সবাই যদি কৃষ্ণ প্রসাদ পাই তোমার বিশ্ব ফাঁকা হয়ে যাবে, আর তোর বদ্ধ তীর্থ থাকবে না। সবাই পার্বতী এত রাগ, এত অসন্তোষ, তা হোক, কিন্তু যেন কৃষ্ণ প্রসাদ থেকে বঞ্চিত না হয়। এই যে কষ্ট এই কষ্টটা যে সেটা হয়। তো শুনিবৃন্দ, পার্বতী কৃষ্ণ প্রসাদ পাওয়ার জন্য এত কামনা, জগন্নাথ বলদেব সুভদ্র ব্যবস্থা করলেন তাহলে যত প্রসাদ পার্বতী দেবীর কাছে আগে দেওয়া হয়। জগন্নাথ পুরীতে এক বিগ্রহ রয়েছেন বিমলা দেবী, সেই বিমলা দেবী ওই পার্বতী অবতার, এবং সেই বিমলা দেবী আগে জগন্নাথের প্রসাদ পাই, তখন সেই মহাপ্রসাদ
অনর্থকে দেওয়া হয়। ওটা হচ্ছে দেবী পূজা করার নিয়ম। আগে নারায়ণকে নিবেদন করে, কৃষ্ণকে নিবেদন করে, বিষ্ণু তত্ত্বকে নিবেদন করে, তারপরে দেবীকে অর্পণ করা হয়। আমি শুনেছি বাংলা প্রাচীন যেখানে সাত্বিক দুর্গা পূজা মণ্ডপ আছে, সেখানে একটা শালিগ্রাম শিলা আগে পূজা হতো। সেই শিলার সমস্ত ভোগকে নিবেদন করে সেই প্রসাদকে দুর্গাকে দেওয়া হতো। এখন সবাই করেন কিনা জানি না, কিন্তু এটা আগে প্রাচীন কাল থেকে ও হচ্ছে নীতি। এটা জগন্নাথপুরে সেটা নিত্য প্রতিষ্ঠিত হয়ে আছে ওই নিয়ম। এই সমস্ত কাহিনী মনে পড়েছে নারায়ণ মুনি। সেই সময় নারায়ণ বলছে, আমি দারু ব্রহ্মরূপ আসবো, জগন্নাথ বলদেব সুভদ্র রূপে এসে তুমি আমার প্রসাদ পাবে, আমি আমার ভক্ত রূপে আসবো, গৌরের রূপে আসবো এবং সেই প্রসাদ আমি বিতরণ করবো। এখন পর্যন্ত দেখা যাচ্ছে কৃষ্ণের ভক্ত, গৌরের ভক্ত সেই কৃষ্ণ প্রসাদ বিতরণ করার সেবা করেন। এখানে দেখলাম এখনো লাইন ধরে আছে কৃষ্ণ প্রসাদ বিতরণ কেন্দ্র রয়েছে ক্ষমায় নাকি? এখনো লাইন আছে মনে হচ্ছে। সাথে কিছু জগন্নাথের প্রসাদ পেতে হবে। জগন্নাথের প্রসাদ না পেয়ে যাওয়া উচিত নয়। কণিকা হোক বা বড় একটা থালাই হোক। এখানে আমাদের মাঝে আসছেন শ্রীমৎ কবিচন্দ্র স্বামী মহারাজ। ইসকন আচার্য প্রতিষ্ঠাতা অবৈচার ভক্তিবিরাট গোস্বামী প্রভুপাদের আপন শিষ্য অন্যতম, ইসকন দীক্ষা গুরু অন্যতম, ইসকন বিশ্ব পরিচালন মন্ডলী সদস্য অন্যতম, আমার প্রিয় একজন গুরু ভাই। উনি কষ্ট করে দূর দেশ থেকে চলে এসছে এই কলকাতা রণঘাটে রথযাত্রা উৎসব দেখার জন্য। এরপরে তিনি ইন্দোনেশিয়া যাবেন, বালিতে সেখানে উত্তররাত দেখার জন্য। তারপরে যাবেন আফ্রিকা, নাইজেরিয়া, গানা, और आइवरी कोस्ट আর কয়েকটা দেশে মনে নাই। তারপরে যাচ্ছেন গ্রিস, ইসরায়েল, ফিনল্যান্ড, ইংল্যান্ড, আমেরিকা আর টোকিও। এবার বিশ্ব পরিক্রম করবেন। এখান থেকে এখন মায়াপুর আজকে গিয়ে আশীর্বাদ পেয়ে, এখানে জগন্নাথের আশীর্বাদ পেয়ে তারপরে বিশ্ব পরিক্রম করে আবার আসবেন এখানে। তোমার অভিনন্দন জানান কবিচন্দ্র স্বামী মহারাজ। বিদায় গো। পরে আমরা অনুরোধ করবো উনি কিছু বলার জন্য। এখন আমি আমার কথা শেষ করি। আমি তো প্রভুপাদ উনি এইভাবে জগন্নাথ বলদেব সুভদ্রার কাছ থেকে আদেশ পায় কৃষ্ণ লোকা
কৃষ্ণলোকা অর্থাৎ গোলক বৃন্দাবনে চলে যান। সেখানে গোলক বৃন্দাবনে চারটা ভাগ আছে, বৃন্দাবন, মথুরা, দ্বারকা এবং শ্বেতদ্বীপ। শ্বেতদ্বীপ হচ্ছে চৈতন্য দেবের থাকার স্থান। সেখানে নারদ মুনি গেলেন আর চৈতন্য দেবকে দর্শন পান। সেখানে এক বিরাট অভিষেক অনুষ্ঠান হয়েছিল। সেখানে ব্রজবাসী গান, দ্বারকাবাসী গান, সেখানে রাধা রানী গোপী গান, সেখানে দ্বারকায় রানী গান, রুক্মিণী আদি উপস্থিত ছিলেন দুদিকে। যখন গৌরাঙ্গদেব দেখছে নারদ মুনি প্রণাম জানাচ্ছে, অর্পণ করছে, তখন তার রত্নাশ্রম থেকে উঠে নারদ মুনিকে উঠায় আলিঙ্গন করে নিয়ে যায় যে না, তোমার আশা কি উপলক্ষে? তখন নারদ মুনি বলেছেন, আমি চট্টগ্রাম ব্রহ্ম বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে আসছি। সেখানে এখন মানুষের শ্রীকৃষ্ণ লীলা সম্বরণের পর কিছুটা বাহির মুখ হয়ে গেছে। বাহির মুখ বলতে গেলে ভগবান কি বলি নাই, ফুটবলের খেলা, ক্রিকেট খেলা, রাজনীতি, দুঃখ কষ্ট, সংসার, সুখ দুঃখ, বিভিন্ন রকম চিন্তা থাকে। আমাদের কি সবসময় কি ভগবানকে মনে থাকে? আমরা কেউ কেউ কখনো ভগবানকে ভুলে গেছেন, কোনো কোনো কয়েক সেকেন্ডের জন্য কমপক্ষে। কিন্তু আমাদের এমন নিয়ম হচ্ছে যে আমরা সবসময় ভগবানকে মনে থাকবে, এতক্ষণ আমরা ভুলে যাব না। কিন্তু মানুষের বাইরে বলে ভগবানের কোনো ঠিক, এমনকি ক্যালকাটা আমাকে একজন আজকে বলেছে, কোন একটা ছাত্র বিশ্ববিদ্যালয় ক্যালকাটাকে বলেছে মায়াপুর আসো। সবাই ছাত্র হচ্ছে মায়াপুর কোন দেশে? ওরা কি পাশ্চাত্য দেশে নাকি? যে মায়াপুরে নবদ্বীপে নদেরা এরাও জানে না। এরা আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এমন অবস্থা। নিউ ইয়র্ক কোথায় জানে, লন্ডন কোথায়, কিন্তু মায়াপুর, নবদ্বীপ, নদিয়া কোথায় সেটা তো ভুলে গেছে। কিন্তু আমার মনে হয় এখনো রানাঘাটের ভক্তবৃন্দ তারা ভুলে যায় না। সেজন্য আপনাদের নদিয়াবাসী হচ্ছে বিশেষ ভগবানের প্রিয়। সেভাবে নারদ মুনি চৈতন্যদেবকে বলেছেন, এইভাবে এখন মানুষ বাহির মুখ হয়। আমি চিন্তা করছি কি করে উদ্ধার হবে। কৃষ্ণ আমাকে বলেছে, তুমি যা আসবে এই গণের রূপে, আর আদ্বৈত গোসাই শান্তি করে তোমার জন্য প্রার্থনা করে আছে, তুমি দয়া করে এখন চলে আসো। তখন গৌরাঙ্গ মহারাজ ঠিক আছে, আমি যাব, আমি যাব, আমি যাব। সমস্ত ব্রজবাসী, দ্বারকাবাসীগণকে বলেছেন যে আমি এখনই যুগে চতুর্মুখ ব্রহ্ম বিশ্ব ব্রহ্মাণ্ডে নবদ্বীপ ধামে নদিয়াতে আমি অবতীর্ণ হব এবং সেখানে আমি সমস্ত ভারতবর্ষকে প্রেম প্লাবন করে দেব কৃষ্ণ
কৃষ্ণ নাম নিয়ে সবাইকে কৃষ্ণ প্রেম বিতরণ করবো। কিন্তু আমার যদি লীলার মধ্যে কেউ যদি এমন লোক থেকে থাকে, বদল দেশে পাশ্চাত্য দেশে কেউ ফলাইয়া থাকে, আমার কৃপা থেকে বঞ্চিত হয়ে আছে, তাহলে আমি পরে আমার সেনাপতি ভক্তকে পাঠিয়ে দেবো এবং সেই সমস্ত পৃথিবী থেকে আমার নিত্য নাম গৌরের নাম কৃষ্ণ নাম প্রচার করবে। সেই জন্য ছিল বৈষ্ণব ভক্তি বিধান স্বামী প্রভুপাদ যদিও উনি খুব বিনয় ভক্ত, উনি নেচা খা কোনদিন উনি কোনো গান আমাদের করতে বলেননি আর কোনো দাবি করে না যে আমি যেমন কোনো অবতার বা এমন বলছে আমি কৃষ্ণের ভক্ত, কৃষ্ণের দাস দাস। এটা আমরা বুঝতে পারছি তিনি সেনাপতি ভক্ত, সাধারণ ভক্ত নয়। কেননা তিনি চৈতন্য নাম গণের নাম কৃষ্ণের নাম তিনি সারা পৃথিবীতে বয়ে নিয়ে গেছেন। সেই জন্য আজকে সারা পৃথিবীতে এখন আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ নাম প্রচার হয়ে আছে। গড় পূর্ণিমার সময় সমস্ত পৃথিবীর থেকে ভক্তবৃন্দ মায়াপুরে চলে আসে। সারা বছর কয়েকজন থেকে থাকে, তবে গড় পূর্ণিমার সময় দোলের সময় প্রচুর পরিমাণে আসে। আমাদের মধ্যে কবিচন্দ্র মহারাজের ছাড়াও ওনার পিছনে একজন আছেন মুরারি দাস। মুরারি দাস হচ্ছেন সে 80 বছর বয়স, আর্জেন্টিনা থেকে এসেছেন। আর্জেন্টিনা যে ফুটবলের দেশ, উনি এসছেন ভারতবর্ষে কৃষ্ণ নাম করার জন্য। মুরারি দাসকে অভিনন্দন জানান। এলাকা অনেক ভক্ত চাই শেষ বয়সে এই মনে আসতে, এখানে এসে শেষ প্রাণে শেষে নিঃশ্বাসে ওরা কৃষ্ণ নাম করতে চায় এবং এই প্রদেশ থেকে তারা যখন তাদের সময় হবে গোলক বৃন্দাবন ফিরে যেতে চায়। এইভাবে সুবৃন্দ আমাদের এখন সারা পৃথিবীতে সেরকম ভক্তবৃন্দ রয়েছে যারা কৃষ্ণ নাম করছে, দৃঢ় বিশ্বাস করে। আমাদের দরকার কিন্তু এই যে অনেক সময় বলে যে যেখানে অনেক দ্বীপের নিচে অন্ধকার, যারা স্টেশনের কাছে বাস করে বেশি ট্রেন ফেল করে, অনেক সময় হয়তো মনে করে আমি তো নদিয়া থাকি, আমি তো জানি এখন পরে হরিনাম করবো, এখন তো সময় হয়েও নেই। কিন্তু আমাদের যে গুরুদেব উনি আমাদের কাছে, আমরা তো পাশ্চাত্য দেশের লোক, আমাদের লোক হচ্ছে ভোট করা, সুখী হওয়া। উনি আমার এমন আমাদের ভাবে আর কি আকর্ষণ করলেন, হরে কৃষ্ণ নাম করলে তোমার আরো সুখী হবে, তোমার পরমানন্দ আর সাধন করবে। পরমানন্দ সে আবার কি, যত আনন্দ যত সুখের মধ্যে এটা হচ্ছে সমস্ত সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম। এই সুখের তুলনায় আর কোন সুখ নাই, আর কোন আনন্দ নাই, তাই নাকি? কত পয়সা দিতে হবে, কত ডলার দিতে হবে, খাওয়ান দিতে হবে না, সে কিছু পয়সা দেওয়া লাগে না। তোমরা করতে হবে কি হরিনাম করতে হবে, বলতে হবে কি হরিনাম বুঝি না, কিছু বলতে হবে না, হরে কৃষ্ণ 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 হরে হরে
চেষ্টা করেছি হয় কিনা, আর আমরা দেখেছি সত্যিকারে হচ্ছে যে আমরা আনন্দ পাচ্ছি কৃষ্ণ নাম করে, সেটা আমাদের আগে কিছু সেরকম কোনো সুখ হতো না। কিন্তু আমাদের এখন দেখছি অনেক আমাদের যুবক যুবতী তার টেলিভিশন সিনেমা দেখে মনে করছে তারা পাশ্চাত্যের লোকের সংস্কৃতি থেকে খুব আকৃষ্ট হয়েছে, তার মনে করছে তারা সুখী। কিন্তু আমরা তো দেখি তারা সত্যিকারে ওটা সিনেমার কিছু সব কিছু দেখায়, আসলে সুখী নয়, সুখের সাথে দুঃখ। কেননা এটা হচ্ছে আমাদের জগতে শীতোষ্ণ সুখে দুঃখ না, সুখ হবে তারপরে দুঃখ হবে, গ্রীষ্মকাল হবে গরম, তারপরে হবে শীতকাল, ঠিক সেভাবে সুখ হবে দুঃখ হবে, দুঃখের পর সুখ হবে, দুঃখ হবে সুখ হবে, দুঃখ হবে সুখ হবে, দুঃখ হবে সুখ হবে, এইভাবে নিয়ে হবে এক স্থায়ী থাকে না কিছু তো। কিন্তু এমন একটা জিনিস স্থায়ী আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এভাবে কৃষ্ণ নাম করলে সবসময় নিত্য আনন্দ হয়। নিত্যানন্দ প্রভু বলেছেন কৃষ্ণ নাম করলে, কৃষ্ণ সেবা করলে এমন একটা সুখ হবে যার সুখ কোনো শেষ নাই। যত সুখ আছে জোয়ার জগতে তারা আরম্ভ একটা শেষ, একটা সীমা। এ হচ্ছে অপরিমিত আনন্দ, অসীম আনন্দ। বাংলাতে অসীম কথাটা অনেক ছেলে অসীম নাম রাখে, কিন্তু কি অসীম? ভগবান অসীম, আর ভগবানের সেবা করে যে আনন্দ সে হচ্ছে অসীম, সীমাবিহীন। সেইভাবে সবাই ভক্ত, যারা ভক্ত আছে তারা যেমন নিচে ভক্তি করে সেখানে আর কি থামাই না। আমাদের দেখেও যদি নিচে খুশি হয় কৃষ্ণ নাম করতে করে বলে ভজনানন্দী, নিচে ভজনে দ্বারা সুখী। কিন্তু আর এক রকম ভক্ত আছে যেমন প্রহ্লাদ, সে চেয়েছে সমস্ত জগতে ভক্ত হয়ে যাক, সব ভক্ত মানে সমস্ত জগতের লোক সুখী হয়ে যাক। সে বলে গোষ্ঠী আনন্দী, তারা আনন্দ পায় গোষ্ঠী, ভক্তের গোষ্ঠীকে বৃদ্ধি দেখতে। আপনারা কয়েকজন চাই যে ভক্তের সংখ্যা বাড়ুক, বেশি ভক্ত হোক জগতে, এটা কে চান? দেখি কয়েকজন চা বলে বিধায় গো আধিক অংশ মাঝখানে তো সবাই হাত তুলেছে, যত মানে দূরে দূরে গেছে একটু কম পরিমাণ হাত তুলেছে, প্রায় 12 মানে থেকে 90% হাত তুলেছেন। সেই জন্য আপনারা কৃষ্ণ নাম করবেন, আবার আপনার প্রতিবেশী, আপনার পরিবার, বন্ধুগান দেখেও চেষ্টা করবেন তারা যেন হরিনাম করেন। আমাদের যদিও আমাদের ভারতবর্ষের পূর্ণ দেশে জন্ম আছি বা আমরা বাস করি, এমন একটা পরিস্থিতি দেখা যাচ্ছে কেউ যদি হরিনাম করে অনেক বাধা আছে। এতগুলো হরিনাম করবে না কেন? বৃদ্ধ বয়স হলে হরিনাম করো, বৃদ্ধ হতে আমার কথা নাই। প্রহ্লাদ মহারাজ 5 বছর বয়স থেকে শুরু করেছেন, তিনি আদেশ দিয়েছে কুমারাম আচরে প্রাজ্ঞ। আমাদের 5 বছর বয়স থেকে কুমার বয়স থেকে আমাদের অভ্যাস করা উচিত। 28 শেষ বয়সে সম্পূর্ণ
আমাদের অভ্যাস পরিবর্তন করে কৃষ্ণ নাম করতে সহজ হবে না। আমাদের অল্প শিশুকাল থেকে যদি হরিনাম করতে অভ্যাস থাকে তাহলে হয়তো শেষ বয়সে আমাদের কখনো মনে থাকবে। আর সব থেকে ভালো সারা জীবনে হরিনাম, সারা জীবন হরিনাম করলে শিশুকাল, যুবকাল, তারপর দম্পতি জীবনে স্বামী স্ত্রী দুজনে কৃষ্ণ নাম করবে, তাদের সন্তানকে কৃষ্ণ নাম শিখাবে, তারপরে আর্ধ বয়সে হলে কৃষ্ণ নাম করবে, তারপরে আবার শেষ বয়সে কৃষ্ণ নাম অবশ্যই করা দরকার। সেই যদি সারা জীবনে অভ্যাস থাকে তাহলে কোনো কষ্ট হবে না, কৃষ্ণ নাম সহজে করতে পারবে। আর সেই কৃষ্ণ নাম সাথে যদি আমরা গড়ের নাম করি তাহলে আমাদের গড়ের নামে দ্বারা আমাদের যে প্রেম, সে প্রেম আর সাধন আমরা খুব তাড়াতাড়ি করতে পারছি। আমাদের একজন বাঙালি বলেছে যে 24 বছর 16 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জাপ করেছে, কিন্তু বলছে আমি কোনো আনন্দ পাচ্ছি না। তবে আমি জিজ্ঞাসা করলাম তুমি কি গৌরের নাম উচ্চারণ করো? না, আমি অন্য সম্প্রদায়, আমার তো কৃষ্ণ নাম বিশ্বাস করি, কিন্তু আমার গৌরের নাম আমাকে কেউ শিখায়নি। আমি শিখাল আমাকে, আমি এই মন্ত্র দিয়েছি, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। ভক্ত চক্র বলো হরে কৃষ্ণ আগে কয়েকবার পঞ্চতত্ত্ব মন্ত্র উচ্চারণ করবে। যখন তোমাদের বেশি আনন্দ দরকার, বেশি তোমাদের কৃপা দরকার, গৌরের নাম আগে উচ্চারণ করে হরে কৃষ্ণ করলে তোমার সেখানে বিশেষ গৌরের কৃপা বলে তোমাদের কৃষ্ণ নামে শক্তি বাড়বে। আমি 3 মাসে পড়ে এসছি একই জায়গা, তখন ভক্ত যে আগে আমি গৌরের নাম দিলাম, আমাকে দূর থেকে দেখে আমার থেকে পালিয়ে আসছে, দৌড়ে আসছে। তখন আমি ভেবেছি কি হচ্ছে, দৌড়ে এসে আমার পা ধরেছে, তখন কাঁদছিল, আজ কি মন্ত্র আমাকে দিয়েছ, কি মন্ত্র? আমি এখন গৌরে মন্ত্র করার পর আমি 24 বছর প্রত্যেক দিন হরে কৃষ্ণ নাম করেছি, পাইনি। আমি এখন প্রতিদিনে গৌরে নামে পরে হরে কৃষ্ণ মন্ত্র জপ করা, আমি কি আনন্দ পাচ্ছি। সত্যি কথা আমি বলছি, এরা চৈতন্য চরণামৃত লেখা আছে, গৌর নিত্যানন্দ নাম যে উচ্চারণ করবে তাদের প্রেম উদয় হইবে। কিন্তু আমি প্রত্যক্ষ ভাবে এটা প্রমাণ পেয়েছি, অনেক ক্ষেত্রে একটু ধ্যান দিয়েছি, কিন্তু অনেক ক্ষেত্রে প্রমাণ পেয়েছি যারা সেই পঞ্চতত্ত্ব নাম মন্ত্র তো বলবে, তারপরে হরে কৃষ্ণ নাম করবে, অনায়াসে তাদের সেই প্রেম আনন্দ আসে। সেই ধর্ম শুনি যাতে আমরা সকলে সেই প্রেম আনন্দ পান, এটি আমাদের আশা করি। আমাদের পরমারাধ্য গুরুদেব ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই বাংলাতে আবির্ভাব করেছেন 1896 সালে খ্রিস্টাব্দ, এবার হচ্ছে 2004 খ্রিস্টাব্দ নাকি? কত 2004 আর 1896 কত বছর তফাৎ আছে বলো, হিসাব করো। আপনাদের যারা অঙ্ক জানেন 2004 কম করে 1896
আরে 108 হচ্ছে বৈদিক পবিত্র সংখ্যা, অষ্টতর 108 হচ্ছে দিব্য শাশ্বত পরম ব্রহ্ম অঙ্ক স্বরূপ। তো প্রভুপাদ এই বছরে 108টা পূর্তি হচ্ছে, সেজন্য আমরা বিশেষভাবে সামনে নন্দোৎসব অর্থাৎ প্রভুপাদের আবির্ভাব তিথি থেকে সামনে 1 বছর জন্য আমরা বিশেষভাবে প্রভুপাদের অষ্টশত পূর্তি আনন্দোৎসব আমরা করছি। Thank you for watching our videos. Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.